অযোধ্যা পাহাড় এখান থেকে কত দূর, কত কিলোমিটার হবে? এখান থেকে মোটামুটি 55 কিলোমিটার। 55, একদম হিলটপের দূরত্ব 55 কিলোমিটার। এরপর লোকাল সাইড সিনের মধ্যে এখানে পাচ্ছেন আপনি সামনে 3টে পাহাড়, এই যে পাহাড় দেখা যাচ্ছে তিলাবনি, পাঞ্জনিয়া, সিন্দুরপুর আর কাশীপুর রাজবাড়ি পেয়ে যাচ্ছেন মোটামুটি 12 কিলোমিটার মধ্যে। রঞ্জনডি ড্যাম পুরুলিয়া সুন্দরবন আমরা যেটা বলছি, সেটা পেয়ে যাচ্ছেন আপনি কাশীপুর থেকে আরও 5 কিলোমিটার। আচ্ছা, তাছাড়া কেশরগড়, রাকাব জঙ্গল, কেশরগড়ের রাজবাড়ির কিছু আছে এখনো মন্দির, পুরনো মন্দির রাজার, সেটা পাকবিড়রা যেটা জৈন মন্দির আছে, একটা মিউজিয়াম আছে, ওটা পাচ্ছেন। আলপনা গ্রাম, হাতিমারা, ওটা পাচ্ছেন মোটামুটি 12 কিলোমিটারের মধ্যে। এগুলো আমাদের লোকালের মধ্যে এই সকল সাইড সিনগুলো পাচ্ছেন। আচ্ছা, চলো চলে এসেছি আমরা, মনে হচ্ছে এই হচ্ছে কাশীপুর রাজবাড়ি। বাবা, এই তো বেশ ফেমাস স্পট, এখানে পার্ক বাক করা আছে, দেখো বিশ্ব বাংলার লোগো দেওয়া, সুন্দর, বেশ সুন্দর। এই হলো পাকবিড়রা জৈন টেম্পল। লোকাল কালচারকে মেনটেন করে এগুলো করেছে এরা, নিজেদের হাতের আঁকা, খুবই সুন্দর। সন্ধেবেলা জঙ্গলের ভেতর দিয়ে জীবনের কিছু ইনসিডেন্ট হয়তো তোমাকে উদাস হবার সুযোগ দেবে, কিন্তু হাল ছেড়ো না বন্ধু। জীবনকেও তো জানাতে হবে যে তুমি হয়তো ক্লান্ত, কিন্তু হেরে যাওনি। গুড মর্নিং ফ্রম ফুটিয়ারি পলাশবাহা রিসর্ট। তো কালকে আমরা 26 তারিখ এখানে এসে পৌঁছেছি। আজকে আমরা একটু বাদেই বেরোবো ব্রেকফাস্ট করে সাইট সিনের জন্য। এখানে যে লোকাল যে সাইট সিনগুলো আছে ফুটিয়ারি থেকে, এরকম তিলাবনি পাহাড়, আরও যে লোকাল ধিচু, জৈন টেম্পল, মিউজিয়াম, আরও অনেকগুলো জায়গা রয়েছে, সেগুলো তোমাদের জার্নি শুরু করে আমরা বলবো। তো এখন মোটামুটি 8টা বাজে, আমরা অনেকক্ষণই উঠে গেছি, উঠে চা খাচ্ছিলাম, আড্ডা মারছিলাম। গাড়িগুলোকে একটু পুছে নিতে হবে, গাড়িগুলো সব শিশিরে ভরে গেছে একদম, এত রাতের শিশির পড়েছে। টেম্পারেচার অ্যারাউন্ড ওই 12-13 ডিগ্রি, রাতের দিকে 10-এ নেমেছিল। তো মোটামুটি একটা প্লেজেন্ট ঠান্ডা, খুব একটা ঠান্ডা ফিল হয়নি। তো সব মিলিয়ে আজ এই রিসর্টটা আপাতত আমরাই রয়েছি। এখানে টোটাল ঘর রয়েছে, আমরা যে বিল্ডিংটা রয়েছে ওটা দোতলা বিল্ডিং, ওপরে 3টে ঘর রয়েছে, ওপরে 3টে ঘর, তার মধ্যে 2টোতে আমরা রয়েছি। আছে এখানে দুটো সিঙ্গেল কটেজ, আর ওইদিকে এটা ওই যে দেখছো মাঠ কটেজ রয়েছে, ওটা শীতকালে বলে ওটা হয়তো এখন কাউকে দেয় না, যদি কেউ থাকতে চায় থাকতেই পারে। তো টোটাল ওপরে 3টে, নিচে 2টো 5টা, এখানে 2টো 7টা, আর একটা মাঠ কটেজ। তো এম্পল অফ স্পেস। আর এই ছোট গেটটা দিয়ে ওই যে পাতো এটা দেখছো, কালকে আমরা গেছিলাম ওখানে, ড্যামের ধারে যাওয়া দেয়, সামনেই 2 মিনিট হাঁটা পথ জাস্ট। তো সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ, নিরিবিলি, কোনো কোলাহল নেই। ফ্যামিলি নিয়ে আসো, বন্ধুবান্ধব নিয়ে আসো, 1-2 দিনের জন্য একদম আইডিয়াল। বাট আমরা যেহেতু একাই রয়েছি এখন এই রিসর্টটা, তো আমরাই পুরো রিসর্টটা দাপিয়ে বেড়াচ্ছি। গুড মর্নিং। কেমন লাগলো কালকে? ঘুমিয়ে টুমিয়ে সবার ঘুমাইছে? হেভি ঘুমাইছে। বাইকগুলোই দেখো কিরম শিশির পড়েছে। সবকটা বাইক পুরো শিশিরে ভরে গেছে। আর অলরেডি সৈকত তো বাইক একদম চকচক করে ফেলেছে, সকালবেলা উঠে পরিষ্কার করে যত্ন দেখেছো ছেলেটা। সিবিআরেরও দেখো উইন্ডস্ক্রিনে পুরো জল। নাইস। আচ্ছা তাহলে ওইটা একবার দেখিয়ে দাও, ওইটা একবার চাবিটা মেরে দেখিয়ে দাও, দেখি কার আওয়াজটা ভালো। তোমরা বলবে দুটোর মধ্যে কারটা ভালো। কি বুঝলে কোনটা ভালো? দেখো এটার দাম 11 লাখ টাকা, আর ওটার দাম 2.5 লাখ টাকাই ধরো। বলো। এখন 3-এর কাছাকাছি চলে গেছে। হ্যাঁ লজ্জা পেও না, বলো। এই যে তোমাদের ভিডিওতে নিয়ে নিচ্ছি, ও হচ্ছে হৃদয়, ওর নাম হচ্ছে হৃদয়, আমাদের এই হোটেলের সব দায়িত্ব দেখাশোনা করে। তোমার নাম কি? বিশ্বনাথ। তো হৃদয় আর বিশ্বনাথ, তোমরা বলো কোন গাড়ির আওয়াজটা ভালো? ওই গাড়ির অভিজ্ঞতা ভালো। আরে আওয়াজ কোনটা ভালো? আওয়াজ দুটো শুনে কার ভালো লাগলো? কোনটা ভালো লাগলো? ও বলবেন যা।
আজকে আমরা ফুটিয়ারি সাইট সিইংয়ের জন্য বেরোচ্ছি। ট্রিপ মিটারকে 0 করে নিই। এখানে সবাই রেডি হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন টুয়ার্ডস কাশীপুর রাজবাড়িতে। এটা একটা এখানকার লোকাল ফেমাস ট্যুরিস্ট স্পট। তো টোটাল আমরা 5-6টা জায়গা হোটেলের যে ওনার ছিল ওনার সঙ্গে কথা বলে ফিক্স করেছি। তো তাতে আমাদের টোটাল 122 কিলোমিটার আজকে জার্নি করতে হবে। তো আমরা ওটাকে দুভাগে করব, যদি যতগুলো হয় অবশ্যই চেষ্টা করব। লাঞ্চের আগে অবধি আমরা চেষ্টা করব 2-3টা স্পট কমপ্লিট করে নিতে, লাঞ্চের পর আরও 2-3টে। তো টোটাল তাতে আমাদের 122 কিলোমিটার কভার করতে হবে। প্রথমে যাচ্ছি কাশীপুর রাজবাড়ি। সো প্রত্যেকটা ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করবো, যাতে তোমরাও যদি বাই রোড আসো তাহলে কীভাবে ফুটিয়ারিকে এক্সপ্লোর করতে পারবে, সাইট সিনগুলো দেখতে পারবে। তো ব্লগটার সাথে জুড়ে থাকো। আশা করি তোমাদের আজকে যে এই সাইট সিনের ব্লগটা খুবই ভালো লাগবে। ফুটিয়ারি থেকে কাশীপুরের ডিস্টেন্স হচ্ছে 13 কিলোমিটার। একটা সুন্দর দেখো রাস্তা, সবাই এনজয় করতে করতে যাচ্ছে। একে দেখো সাইকেল চালাচ্ছে নাকি। চলো চলে এসছি আমরা, মনে হচ্ছে এই হচ্ছে কাশীপুর রাজবাড়ি। বাইকগুলো কোথাও রাখতে হবে। কোথায় রাখবে বাইকগুলো? ওদিকে রাখি নাকি? ওখানে জিজ্ঞেস করতে হবে লোককে নাকি। এই হলো কাশীপুর রাজবাড়ি। দেখো বিশাল বড়, কিন্তু ওখানে আমার বোর্ড লাগানো আছে নো এন্ট্রি উইদাউট পারমিশন। আর ট্যুরিস্টরা এখানে এসে বাইরে থেকে ছবি তুলেই চলে যাচ্ছে। তো আমাদের ম্যাপে দেখাচ্ছে ওদিক দিয়ে একটা যাওয়া যায়, সেটা আমরা দেখছি গিয়ে। ভেতরের আওয়াজটা পাচ্ছ? ভেতরে ভর্তি চামচিকে আছে, আওয়াজটা দেখো। আর আমরা একজনকে যেখানকার পেয়ে গেছি, তো আমাদের থেকে 50 টাকা করে একটা টিকিট চার্জ নিচ্ছে। গেট খুলে আমরা এখন ভেতরে ঢুকছি। কি বিশাল সিংহদুয়ারটা দেখো। আর এই হচ্ছে মূল রাজবাড়ির দুয়ার পথ। কিন্তু এখানে লেখা দেখো গড় পঞ্চকোট প্যালেস, কিন্তু এটা কিন্তু কাশীপুর রাজবাড়ি নামেই। বাহ, খুব সুন্দর। ওইদিকে দেখো কত বড় মৌচাক হয়েছে, দেখছো? কাশীপুর রাজবাড়ি। ছোটবেলা থেকেই এই রাজবাড়ির শব্দটা শুনলে মনের মধ্যে একটা আলাদা অনুভূতি জাগতো সেগুলোকে দেখার জন্য। ঠাকুমা দিদিমাদের কাছে ছোটোবেলায় নানা রকম রাজা রানীর গল্প শুনতাম, আর মনের মধ্যে ইচ্ছাটা আরও জেগে উঠতো। তাই আমরা 4 বন্ধু মিলে 27 জানুয়ারি 2024 পৌঁছে গেছিলাম পুরুলিয়ার কাশীপুর রাজবাড়ি দেখতে। মহারাজ জ্যোতিপ্রকাশ সিংহদেও 1916 সালে সুদূর চীন থেকে রাজমিস্ত্রি এনে এই রাজবাড়ি তৈরি করেন। টানা 12 বছর ধরে রাজবাড়ির কাজ চলেছিল। এতটাই শৌখিন মানুষ ছিলেন তিনি, বেলজিয়াম থেকে বিশাল ঝাড়লণ্ঠন এনে লাগিয়েছিলেন প্রাসাদের দরবারে। 1832 থেকে 1914 সালের মধ্যে কাশীপুরের বিরাট পরিবর্তন হয়েছিল। এই পরিবর্তনের মূল কারণ ছিল পঞ্চগড় রাজবংশের রাজা নীলমণি সিংহদেও ও তার সুযোগ্য নাতি জ্যোতিপ্রকাশ সিংহদেওর জন্য। এই দুজনের কৃতিত্বের নিদর্শন হয়ে ফুটে উঠেছিল পঞ্চগড় রাজবাড়ি, যা আজকে কাশীপুর রাজবাড়ি নামে পরিচিত। কাশীপুর রাজবাড়ি দেখে এখন আমরা চলেছি রঞ্জনডি ড্যামের দিকে। রঞ্জনডি ড্যাম হচ্ছে কাশীপুর রাজবাড়ি থেকে অ্যারাউন্ড 8 কিলোমিটার মতো। এগুলো কি করেছে দেখো, দোকানগুলো অ্যাডভেস্টারের উপরে ও এরকম লতানো গাছ, তার উপর জাল পেতে দিয়েছে যাতে ওরকমই থাকে। আচ্ছা, নিচটা ঠান্ডা থাকবে। বাহ, ভালো আইডিয়া তো। ও নাইস, জায়গাটা দেখো। এখানেও জল ছিল, ড্যামের জল শুকিয়ে গেছে এখন শীতকাল বলে। এদিকে রয়েছে কিন্তু। এই হলো রঞ্জনডি ড্যামের বোর্ড। রঞ্জনডি ড্যামকে যোগমা সরোবরও বলা হয়। চলো যাওয়া যাক, এখানে একটু কাজ হচ্ছে। গাড়ি তো ঢুকতে পারবে, পেছনের গাড়িটা চলে আসবে। চলো, রঞ্জনডি ড্যামে যাওয়ার রাস্তাটাও খুবই সুন্দর। দেখো দুধারে এরকম ঝোপঝাড় মতো একটু বন। এই যে আমরা মোটামুটি চলেই এসেছি। এদিকে ড্যাম দেখা যাচ্ছে, কিন্তু এখানে প্রচুর লোকজন। বাবা, এ তো বেশ ফেমাস স্পট। এখানে পার্ক করা আছে দেখো, বিশ্ব বাংলার লোগো দেওয়া। সুন্দর, বেশ সুন্দর। এই হলো রঞ্জনডি ড্যাম।
ফুটিয়ারি নামের চেয়ে অনেকটা ছোট, কিন্তু ভালোই বড়। ওইদিকে দেখো এরকম বসার জায়গা করা আছে লম্বা করে পুরো একদম পার্কটায়। এখানে লোকজন বসে আছে, ফটোশ্যুট করছে। এখানে পার্কিং রয়েছে, অ্যাম্পেল স্পেস। আর এখানে একটা সুন্দর পার্ক মতো করা আছে, ওখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। কোনো একটা ছোটো রেস্টুরেন্ট আছে, আমরা যাবো, আমাদের একটু খিদে পেয়েছে। ব্রেকফাস্টে আমরা হালকা ফুলকা জাস্ট ডিম অমলেট খেয়েছিলাম আর চা খেয়েছিলাম, তো একটু খিদে পেয়েছে এখন। আমাদের লাঞ্চ আজকে লেট লাঞ্চ হবে, তো ফিরতে লেট হবে। আর ওইদিকে দেখো কেরলে কী হয়, হাতিকে নামিয়ে চান করে, এটাকে আমরা বাংলাতে হাতিই বলি, এখানে জেসিবিকে নামিয়ে চান করাচ্ছে। তো বিডিও সাহেব যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে একটু দেখুন, এরকম জেসিবিকে একদম লেকের মধ্যে নামিয়ে, ড্যামের মধ্যে নামিয়ে চান করানোটা ঠিক নয়। দেখো কি সুন্দর করে সাজানো রয়েছে, বাচ্চা কাচ্চারা এখানে খুবই এনজয় করছে। তো জায়গাটা একদম ফ্যামিলি নিয়ে আসার জন্য একদম অ্যাপ্ট। আর এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট রয়েছে, এখানেও প্রচুর ভিড়, টুরিস্টরা এসে দাঁড়িয়ে এসে এখানে লাঞ্চ ফাঞ্চ করবে। তো আমরা সেটা করবো না, আমরা একটু চাটা খাবো, স্ন্যাক্স খাবো হালকা, দিয়ে বেরিয়ে যাবো এখান থেকে। এরপরে চলো আর একটা খুব সুন্দর জায়গায় যাব। যোগমায়া সরোবর থেকে জায়গাটার দূরত্ব হচ্ছে অ্যারাউন্ড 15 থেকে 17 কিলোমিটার। জায়গাটার নাম হচ্ছে আলপনা গ্রাম। মানে ওখানে ফান্ডাটা হচ্ছে বাড়ি যেগুলো আছে, মাটির বাড়িগুলোর গায়ে না সুন্দর করে নানা রকম ড্রয়িং করা থাকে, নানা রকম কালারফুল ড্রয়িং থাকে লোকাল কালচারকে মাথায় রেখে। তো সেগুলোই দেখতে যাচ্ছি আমরা। যেহেতু আমরা একটা অফবিট ট্যুর করছি, তো তোমাদের এই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাবো। তোমরা যারা আসবে ফুটিয়ারি বা পুরুলিয়া আসবে, অযোধ্যা পাহাড় থেকে এখানে চলে আসতে পারো। অযোধ্যা পাহাড় এখান থেকে অ্যারাউন্ড 50-60 কিলোমিটার মতো হবে। তো এই জায়গাগুলো অবশ্যই ভিজিট করো, খুব ভালো লাগবে তোমাদের আশা করি। আর ভিডিওগুলো ভালো লাগলে, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। এই রাস্তাটা দেখো কি সুন্দর কার্ভ। বাহ, দারুণ রাস্তা। ও হুশ করে বেরিয়ে গেল সিভিআর। আমরা মনে হচ্ছে চলে এসেছি। দেখো বাড়িগুলোতে কি সুন্দর এরকম আলপনা করা। তো আর একটু ভেতর দিকে যাই। লোকাল কালচারকে মেনটেন করে এগুলো করেছে এরা, নিজেদের হাতের আঁকা, খুবই সুন্দর। শুধু এটাই দেখতে আসে, এখানে আমরা দাঁড়াবো না, জাস্ট দেখে বেরিয়ে যাবো। এরপর আমাদের জয়েন্ট টেম্পল যেটা আছে ওখানে যেতে হবে, ওটা ওখান থেকে প্রায় আধ ঘন্টার মতো লাগবে। এটা কি লাঞ্চ হচ্ছে? লাঞ্চে হচ্ছে সিঙ্গাড়া আর চা, তাই তো? এটাই আমাদের লাঞ্চ বাইকারদের। আর দাদার দোকানে দাঁড়িয়েছি। দাদা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে। তোমার নাম? অমৃত কুমার মাহাতো। তো দাদার এই চা দোকানে আমরা সিঙ্গাড়াটা খেলাম। সিঙ্গাড়াটা খেয়ে সবার জিভ অলরেডি পুড়ে গেছে, আমার গরম ভেজে দিয়েছে সিঙ্গাড়াগুলো। আর টেস্ট খুব ভালো, দারুণ টেস্ট। হ্যাঁ, গোড়ালিটা। হ্যাঁ, মোরগের সাইজ দেখেছে। এগুলো হচ্ছে ফাইটার মোরগ, দেশ পাড়াগায় যেগুলো হচ্ছে মুরগির লড়াই হয়, মোরগের লড়াই হয়, এইগুলো দিয়ে খেলা হয়। আচ্ছা, লেজটা কি তোমরা কি? হ্যাঁ, মুরগির দাম 5,000। আচ্ছা, মানে এখন একটু বয়স বেড়ে গেছে, আলটা ছোট হয়ে গেছে, ওই পায়ের গোড়ালি দিয়ে অ্যাটাক করে। আচ্ছা, দেখো যে মোরগ লড়াইয়ের কথা বলছিলাম, এখানে ভিড় দেখো, এখানেই মোরগ লড়াই হয়। আমরা যে পোস্টারটা একটা দেখলাম, প্রায় 40,000 টাকা পর্যন্ত প্রাইজ মানি আছে। কত ভিড়। চলো চলো বেরিয়ে যাই, সময় নষ্ট হবে।
চলো আমরা এসে গেছি পাকবিররা জৈন মন্দিরে। এটা এন্ট্রি গেট, এখান দিয়ে ঢুকতে হবে। এই হলো পাকবিররা জৈন টেম্পল। টোটাল 3টে মন্দির রয়েছে, ওইদিকে দূরে একটা দেখতে পাচ্ছ আর এই সাইডে 2টো রয়েছে। এখানে একটা গৌতম বুদ্ধের মূর্তি করা আছে। বর্তমানে হচ্ছে ভৈরব, কাল ভৈরব, শিব বলে পূজা হয়। শিব বলে এখানে আপনার 24টা মন্দির ছিল। 24টা? হ্যাঁ, এই 12টার মধ্যে 21টা ছিল আর সাইডে 3টা, ওটা 24টা এখানে মন্দির। ওইটা গৌতম বুদ্ধের মূর্তি তো? নো, ওটা হচ্ছে ষষ্ঠতম তীর্থঙ্কর বাহুবলী পদ্ম প্রভু আর নাম। আচ্ছা, ঠিক আছে। তো ওনাকে এখন কি হিসাবে পুজো করা হয়? এখন পূজা শিব বলে, কাল ভৈরব বলে পূজা হচ্ছে। আচ্ছা, এটা আপনার যেটা দেখছেন না, এটা 16 তীর্থঙ্কর। এটা হচ্ছে শান্তিনাথ, এটা ঋষভনাথ প্রথম তীর্থঙ্কর, ওই চন্দ্রপ্রভু অষ্টমতম তীর্থঙ্কর। আপনারা দেখুন যান, আর মিউজিয়াম সব আছে, মহাবীর আছে, পড়াশোনা আছে। এই হচ্ছে আরেকটা মন্দির। 3টেতেই গৌতম বুদ্ধের মূর্তি আছে, কিন্তু গৌতম বুদ্ধের যে নানা রূপ সেই হিসাবে পুজো করা হয়। আমরা একজন লোকাল লোকের কাছে এখানকার মন্দির সম্বন্ধে সেই ইতিহাসই পেলাম। দেখো এখানে আরেকটা মূর্তি আছে। মন্দির লাগাও, ওই যে ডান দিকে দেখছো সেটা, ওইটাই হচ্ছে মিউজিয়াম, এখানকার জৈন মিউজিয়াম। ওর ভেতরেও যাবো, ওর ভেতরেও অনেক প্রাচীন মূর্তি আছে, সেগুলো সম্বন্ধে জানবো। আপনি দেখাশোনা করেন? দেখাশোনা করি। আচ্ছা, এখানে কোনো বেতন নেই, নিশ্চিত। চলো ভেতরে যাই। এইটা এইটা আর ওইটা তো আপনি বললেন যে চন্দ্রপ্রভু চন্দ্রপ্রভু, ওটা কততম অবতার? অষ্টম প্রভু। অষ্টম। চন্দ্রপ্রভু অষ্টমতম। এটা মধ্যিখানেরটা? ফার্স্ট তীর্থঙ্কর, প্রথম তীর্থঙ্কর। হ্যাঁ, ঋষভনাথ। আর এটা 16 তীর্থঙ্কর হচ্ছে শান্তিনাথ। শান্তি। পুরুলিয়া জেলা কুঞ্চা ব্লকের অন্তর্গত প্রসিদ্ধ জায়গা হচ্ছে পাকবিররা। কল্পসূত্র অনুযায়ী 23তম তীর্থঙ্কর পরশুরাম এবং 24তম মহাবীরের একটা পথ ছিল এটা। ঠিক আছে, এখানে 12টার মধ্যে আপনার 21টা মন্দির ছিল এখানে, আর সাইডে 3টে, প্রায় 24টা এখানে মন্দির ছিল। ঠিক আছে, একটা তীর্থঙ্কর আছে। দেখুন, আমরা কত তীর্থঙ্কর বলে দিচ্ছি। দেখুন লাঞ্ছনগুলো দেখতে হবে, তবে তীর্থঙ্কর বোঝা যাবে। দেখুন সাইডে থাকবে সিংহ আছে, আছে এই সাইডে সিংহ আছে, আছে। এরপর দেখুন মাঝে একটা সিংহ আছে। ইনি হচ্ছে 24তম তীর্থঙ্কর, হচ্ছে মহাবীর। ইনি হচ্ছে 24তম তীর্থঙ্কর, হচ্ছে মহাবীর। 24তম তীর্থঙ্কর। এরপর চলে আসুন, দেখুন দু সাইডে সিংহ আছে, আছে, মাঝে মধ্যে সাপ আছে। ইনি 23তম তীর্থঙ্কর, হচ্ছে পরশুনাথ। পরেশনাথ? হ্যাঁ। আচ্ছা, ঝাড়খণ্ডেও একটা পরেশনাথের মন্দির আছে। আছে, কিন্তু ওখানে হয়তো হুম, মূর্তি আছে কিনা আমি জানি না। আচ্ছা আচ্ছা। দেখুন দু সাইডে সিংহ আছে, আছে। এখানে মধ্যে ওর ষাঁড় আছে বা বলাদ। আচ্ছা ইনি হচ্ছে ফার্স্ট তীর্থঙ্কর, হচ্ছে ঋষভনাথ বা আদিনাথ। আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। এরপর ধরুন মাঝের মধ্যে সিংহ আছে, এদের মহাবীর। হুম, এরপর চলে আসুন, যে পাগুড়ি যে মন্দিরগুলো, পাথরের যতগুলো মন্দির ছিল, এই ধরনের মন্দির ছিল। এদের টোটাল 24টা মন্দির আছে, মূর্তি আছে। দেখুন, তো লাস্টে আছে মহাবীর। এখানে মধ্যে আপনার আছে শান্তিনাথ, যা 16তম তীর্থঙ্কর মহাবীর। এটা হচ্ছে সিদ্ধায়িকা, হুম, মানে শাসন দেবী। আচ্ছা। ঠিক আছে। তারপর ধরুন অজিত নাথ, এটা 2য় তীর্থঙ্কর। দু সাইড সিংহ আছে, এখানের মধ্যে একটা হাতি আছে, আছে, হাতি? হ্যাঁ, হাতির মুখ আছে না? আছে। হ্যাঁ, এটা 2য় তীর্থঙ্কর, অজিত নাথ। আবার ঋষভনাথের ষাঁড় আছে, হুম, আছে না? এর চলে যান, দেখুন দু সাইড সিংহ আছে, এইখানের মধ্যে দুটোটা হরিণ আছে, আছে, হুম, আছে। এটা হচ্ছে 16 তীর্থঙ্কর শান্তিনাথ। আচ্ছা। ঠিক আছে। এরপর চলে আসুন চন্দ্রপ্রভু, অষ্টমতম তীর্থঙ্কর। এখানে ওই চাঁদ আছে, চাঁদ? হ্যাঁ, আছে, হুম, আরও আছে। হ্যাঁ, আবার সব না, এইটার মন্দির ছিল এটা। আচ্ছা, এই প্রত্যেকটা মন্দির এখানে ছিল? হ্যাঁ। এখন ওই 3টে, শুধু ওই মন্দিরটা রয়েছে? আপাতত 3টে আছে। আচ্ছা। হ্যাঁ, এরপর চলে আসুন, এইখানে দেখুন, এখানে মধ্যে ঋষভনাথ ষাঁড় আছে, আছে না? এখানে ত্রিশূলা সিদ্ধার্থ, মহাবীরের মা ত্রিশূলা সিদ্ধার্থ, আর সিদ্ধার্থ হচ্ছে বাবা, মহাবীর আছে উপরে। আচ্ছা, হ্যাঁ, এগুলো কি গৌতম বুদ্ধের একটা রূপ? ওটার মধ্যে দেখুন গৌতম বুদ্ধ
গৌতম বুদ্ধ বলতে ওই রূপে বলতে পারে না, মহাবীর তো এটা খ্রিস্টপূর্ব 8ম শতক। হ্যাঁ, আর 2500 3 দিনের আপে হবে মহাবীরের ব্যাপারটা হচ্ছে। যে টাইমটি হয়তো পুরুলিয়া আমাদের মানভূম বা বিরাট ছোটনাগ বলছে, তখন এখানে মহাবীর পরশনাথেরা এখানে পূজা পাঠ করে। তারপরে তো হয়তো আস্তে আস্তে হয়তো যখন মানে হিন্দু মতে আসার পরে এখানে হয়তো এখানে মানে ভৈরব কাল ভৈরব বলে এটা এগুলো আমাদের এটা ভৈরব বলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর সম্ভব না, তিনি যে ঘোড়া আছে আচ্ছা আছে না, তৃতীয় তীর্থঙ্কর ঋষভনাথ এইখানে ধরো অজিতনাথ এখানে একটা হাতি আছে না? হ্যাঁ আছে। হ্যাঁ, এটা দেখুন তীর্থঙ্করের প্রচার করছিল, মহাবীর প্রচার করেছিল সন্ন্যাসী, ঠিক আছে? আচ্ছা, এটা সবার করেছে ঋষভনাথ ষাঁড় আছে, এই যে একটা ছোট্ট ষাঁড় আছে। আবার ওই শান্তিনাথ এখানের মধ্যে হরিণ আছে। ইটের খুব বড় একটা ইটের মন্দির। আচ্ছা, এখানে মন্দিরগুলো মানে ভেঙে গেছে বা কিছু হয়েছে? দেখুন, এটা আমি তো সেটা বলতে পারবো না, তো সম্ভবত যে হয়তো আস্তে আস্তে হয়তো ভেঙে গেছে বা হয়তো মানে যখনই হয়তো এখানে সমস্ত অধিবাসীরা যেমন আগে ছিল, যেটা আপনার কলিঙ্গদেব বর্মার রাজ ছিলেন, তখনই হয়তো এইসবগুলো তৈরি করেছিল। তার আগে এটা কি মানে জঙ্গল মতো হয়েছিল? জঙ্গল মতো হয়েছিল না, তার আগে আজ 42 বছর আগে এটা আটলু ডিপার্টমেন্ট ওরা এটা খোঁড়াখুড়ি করেছিল। তারা আটলু আর্কিওলজি ডিপার্টমেন্ট তারা খোঁড়াখুড়ি করে গেছিল, খোঁড়াখুড়ি করে মূর্তিগুলো সব বার করেছিল। তারপরে হয়তো 4 দিন ফেলা ছিল। মিউজিয়ামটা 9 বছর আগে তৈরি হয়। 9 বছর হলো। হ্যাঁ, এগুলো সব আছে না। আপনি 9 বছর ধরে এখানে আছেন? আমি তখন থেকে আছি। খুব সুন্দর জায়গাটা। নিমাইবাবু আমাদের সুন্দর করে ঘুরিয়ে দেখালেন মিউজিয়ামটা, ইতিহাসটাও জানালেন। তোমরা এখানে আসলে নিমাইবাবুর সঙ্গে অবশ্যই যোগাযোগ করো। নিমাইবাবু এখানেই থাকে, রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওনার হাতেই আছে। খুবই ভালো মানুষ, উনি সব ইতিহাস আমাদের ভালোভাবে বোঝালেন। তো তোমরা আসলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করো। এরকম গ্রামের ভেতর দিয়ে চলেছি আর গাছপাতার ফাঁক দিয়ে দেখো আস্তে আস্তে সানসেট হচ্ছে। টাইম এখন 5টা বাজে, মোটামুটি 5:30 পৌনে 6টার দিকে সানসেট হয়ে যাবে। তো এখনও আমাদের মোটামুটি আরও 15-20 মিনিট যেতে হবে ফর কেশরগড়। গ্রামের ভেতর দিয়ে চলেছি যেহেতু, তাই বেশি স্পিড তুলতে পারছি না, মোটামুটি ওই 20-30-এর বেশি ওঠা যাচ্ছে না। বাহ, এই জায়গাটা দেখো কি সুন্দর, ছোট্ট একটা ব্রিজ বানানো আছে। ও, এটা এককালে হয়তো ড্যামই ছিল। হ্যাঁ, ড্যাম ছিল, এখন হয়তো ইউজ হয় না সেভাবে। আমরা খুব কাছাকাছি চলে এসেছি। প্রবলেমটা সেটা হলো আমাদের তো এটা প্ল্যান ছিল না, আর এখন রীতিমতো ঠান্ডা লাগছে। কেন রাইডিং জ্যাকেটের নিচে সবাই একটা করে জাস্ট টি-শার্ট পরেছে, যেহেতু আমরা সকালবেলা বেরিয়েছিলাম গরমে, তখন ভালোই গরম ছিল। সবার প্ল্যান ছিল আমরা লাঞ্চ সময় ফিরে আসবো। তো প্ল্যানটা চেঞ্জ হয়ে গিয়ে একদিকে যেমন অনেক কিছু দেখা হলো, কিন্তু এবার আমাদের ফেরার সময় হেভি ঠান্ডা লাগবে। অলরেডি এখন ঠান্ডা লাগছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর এখন যাচ্ছি জঙ্গলের দিকে, তো অবস্থা খারাপ হয়ে যাবে ঠান্ডায়। চলো, ঢুকে গেছি আমরা রাকা ফরেস্ট রেলের মধ্যে দিয়ে। দেখো দুদিকে আস্তে আস্তে জঙ্গল বাড়ছে, অন্ধকারও হয়ে গেছে। কোন দিকে? চলো। বেশ থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। রাস্তাটা দেখেছো, দুধারে ঘন জঙ্গল বাড়ছে। আর আমরা যখন ঝাড়খণ্ড গেছিলাম ঠিক সন্ধ্যেবেলাতেই আমরা জঙ্গলে এন্টার করেছিলাম, এবারেও তাই হলো। চলো, যতটা যাওয়া যায় যাই। ব্যাপারটা দেখেছো? ও কি রাস্তা, কি রাস্তা! একেই বলে থ্রিলিং এক্সপিরিয়েন্স, একেই বলে অ্যাডভেঞ্চার, যেটা করতে আমরা ভালোবাসি। সন্ধেবেলা জঙ্গলের ভেতর দিয়ে
চলো পাকা রাস্তা পেয়ে গেছি, হাই রোডে উঠে গেলাম। ওরে সাবাস, অন্ধকার দেখো খালি। ওরে বাবা, একে বলে এক্সপিরিয়েন্স, এই জন্যই তো ঘুরতে আসা। ওহ লাভলি লাভলি, দুদিকে ঘন জঙ্গল, মধ্যখান দিয়ে আমরা 4টে বাইক। কেশরগড় 2 কিলোমিটার। এই জায়গাটা দেখো, দুদিকে পুরো খোলা মাঠ, মধ্যখানে পিচের রাস্তা, আমরা 4 জন শুধু। ওয়াও, ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে। আমাদের কারোরই ভেতরে উইন্টার লাইনার নেই, তো জাস্ট জমে যাচ্ছে। বাইক মোটামুটি 20-30-এর ওপর তোলা যাচ্ছে না। ও পুরো সামনে ঘন জঙ্গল, মাঝে মাঝে এরকম খোলা ভ্যালি আসছে। ওফ লাভলি। টাইম এখন 6টা, আর আমরা আজকে মোটামুটি 96 কিলোমিটার জার্নি করে ফেলেছি অলরেডি। আর এখান থেকে আমাদের পলাশবাহার রিসর্ট ফুটিয়ারি আরও ধরো 12-13 কিলোমিটার, তো আরও ঘন্টাখানেক তো লাগবেই। ও দেখো দেখো জায়গাগুলো দেখো শুধু, এখানেও একটা ব্রিজের মধ্যে দিয়ে যাচ্ছি। ও লাভলি। পুরুলিয়া এমন একটি জায়গা যেখানে তোমরা যেরকম পাহাড় দেখতে পারবে, ড্যাম দেখতে পারবে, ঘন জঙ্গল দেখতে পারবে। আর এরকম রাতের বেলা যদি জঙ্গলের মধ্যে দিয়ে রাইড করো তাহলে তো তার কথাই নেই, মানে জাস্ট অসাম। ওফ মাইরি মাইরি মাইরি, ফাটাফাটি ঘোরা হচ্ছে। চলো 6:45 বাজে, আমরা মোটামুটি 109 কিলোমিটার জার্নি করলাম আজকে। সাইট সিইংগুলো যতটা পেরেছি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। তো রিসর্ট এসে গেছে পলাশবাহা, চলো এন্ট্রি করে নিই। তো তোমরা যদি বাই রোড আসো তাহলে এই রুটটাকে ফলো করতে পারো। সাইট সিইংগুলো যেভাবে আমরা সাজিয়েছি সেভাবে তোমাদের গাইড করেছি, সেভাবে তোমরা আসতে পারো। তো রিসর্টে তো এসে গেছি, তো এখনই আমরা চেঞ্জ করছি না, একটু হাত মুখ দিয়ে আগে আমরা খাবো। তো যেহেতু আমাদের দুপুরে লাঞ্চ হয়নি, তো আমরা এখন বললাম যে একটু ভাত ডালগুলো গরম করে দাও, একটু চিকেন করতে বলা হয়েছিল, তো ওইগুলো গরম করে দাও, ওগুলোই খাবো। তারপর রাত্রিবেলা ডিনার দেখা যাবে, কেন জাস্ট এখন খেয়ে তবে একটুখানি রেস্ট নেবে, তারপর রাত্রে যদি ডিনার করতে ইচ্ছা হয় তাহলে করবো। এই ভিডিওটাকে আর এক্সটেন্ড করছি না, অনেক বড় ভিডিও হয়ে গেছে, জানি না কীভাবে আপলোড করবো। মোটামুটি তো একটা আধ ঘন্টার উপর হয়েই যাবে। তো চলো সবাই ভালো থেকো। আর খুবই এফার্ট লাগে ভিডিওগুলো বানাতে, এত শর্ট নিতে, ড্রোন শট নিতে। তো অ্যাজ এ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন একটু লাইক করে দিও ভিডিওগুলোকে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো যতক্ষণ সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার কাল সকালে। ভাই সৌভিক, আজকেরটা বলে ফেলো। রাত্রি 7:10-এর সময় আমরা খেতে বসছি লাঞ্চে, বলে ফেলো। আচ্ছা, গরম গরম ভাত এবং ভাজা। আচ্ছা, ডালটা সম্ভবত মুসুর ডাল, কালকের মতোই। আমি ভুল বলেছিলাম, মুগ ডাল বলেছিলাম, মুসুর ডাল হবে, আমার খেয়াল ছিল না, ভেরি সরি। আচ্ছা, এখানে তরকারিটা কোনো মনে হচ্ছে ফুলকপি। ফুলকপি নয়, এঁচোড় 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 বা পাঁচশালি কোনো তরকারি হবে, বোঝা যাচ্ছে না। মাছের ঝাল, চিকেন কষা, মাছ প্লাস চিকেন, মাছ প্লাস চিকেন, তোমার জন্য স্পেশাল ডবল ডিম কষা, মানে চিকেন। তোমরা খাবে মাছ আর চিকেন, আমি খাবো ডিম আর চিকেন। সর্বনাশ করেছে, দেখতে নেই। সব গরম গরম খাবার, ঝাঁপিয়ে পড়ো খাওয়া দেখে যাচ্ছে।